হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করতেছি। এটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও। দেখতে পাচ্ছেন আমার ছেলে নামাজ পড়তেছে। ওর হেফজখানায় আজকে বৃহস্পতিবারে বিকেল টাইমে এনেছি। বৃহস্পতিবারে থেকে শুক্রবারে ও চলে যাবে। কিন্তু শুক্রবারে ওকে পাঠাতে পারি নাই। ওর যেহেতু বার্থডের কথাটা শুনে গিয়েছে, তো ওকে কোনো রকম পাঠাতে পারি নাই। আসলে এটা অনেক একটা কষ্টের ব্যাপার, কারণ ও আসলেই দেখা যায় যেদিন যাওয়ার টাইমে কোনো না কোনো একটা বাহানা দিয়ে ও যেতে চায় না। তো কোনো যদি দাওয়াতও থাকে আমি ওর সামনে বলি না। এটার কারণ হচ্ছে ও সেদিন আর যাবে না, বলবে যে আমি দাওয়াতে যাব, বা কোনো না কোনো জায়গায় সেটা দাওয়াতে হোক বা আমাদের বাড়িতে হোক, যেখানেই হোক না কেন, সেজন্য ওকে আসলে সেটা বলা হয় না। তো এটা হচ্ছে আমি পিজা রেডি করব। পিজা রেডি করার জন্য মেয়োনিজটা রেডি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন পিজার ডোগুলো একদম সফট হয়েছে, সুন্দর করে এগুলো পিজার প্যানের মধ্যে দিয়ে আমি 4টা পিজা করতেছি। বিশেষ করে মাশাল্লাহ আমার 2 ছেলে আর মেয়ে, ওরা পিজাটা অনেক পছন্দ করে। ওদের পছন্দ মতো আমি পিজাটা রেডি করে এই তো এখানে সুন্দর করে রেখে দিয়েছি 4টা পিজা। তো এগুলা আমি দুইটা দুইটা করে দেব। তো দেখতে পাচ্ছেন সুন্দরভাবে সব কিছু রেডি করে রেখে দিয়েছি। এই তো তো আমি এগুলা চুলায় বেক করব। দেখতে পাচ্ছেন সব রেডি। এখন চুলায় দিয়ে এটা অলরেডি আমাদের 3টা পিজা খাওয়া হয়ে গিয়েছে। এটা হচ্ছে 4 নাম্বার পিজা। তো সবার শেষে যেটা, এটা আমি আবার কেটে সবাইকে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এগুলো পিজাগুলো আসলে অনেক বড় ছিল। দোকান থেকে কিনে এনে খেতে গেলে এগুলো আসলে অনেক টাকা দিয়ে খেতে হবে। তো বাচ্চাদের পছন্দ অনুযায়ী খাবারগুলো রেডি করার চেষ্টা করি, কষ্ট হলো। এটা হচ্ছে পরের দিনের ভিডিও, যেদিন আমার ছেলে চলে যাবে সেদিন। তো আসলে চেয়েছিলাম আমি কেক রেডি না করার জন্য। আর আগে আমি অনেক কেক বানাতাম, এখন খুব একটা ইচ্ছা করে না কেক বানাতে বাসায় খাওয়ার জন্য, কিংবা বাচ্চারা বলল তো বার্থডের কেক কিংবা অন্য কেক, কোনো কেকে বানাতে ইচ্ছা করে না। তো আমার ছেলে যেহেতু বারবার বলতেছে, তো আমি বলতেছি আচ্ছা দেখি। তো সকালে আমি কেকটা রেডি করে আমি ফ্রিজে রেখে দিয়েছি। আর এখানে ওরা নিজেরাই গিয়ে, এখানে দেখতে পাচ্ছেন বেলুন, বাতি, তারপরে এদিকে চকলেট এগুলো নিয়ে এসেছে। তো ওরা ওদের মতো করে সাজাচ্ছে। এগুলো আমার ছেলেই ওর পছন্দ মতো সাজিয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে সব কিছু রেডি করে নিয়েছে। এখন হচ্ছে এই তো এই বাতিটা অন করবে। এই তো এখন ওরা ওদের মতো করে এখন লাইট অফ করে দিয়েছে। এখন ওরা সুন্দর করে আমি কেকটা কেটে দেব। তার আগে এখন বলতেছে এই লাইটটাও জ্বালাতে হবে, এই মোমবাতিটাও। তো এগুলো আসলে ও ওর মতো করে করতেছে, একদম কেকের মধ্যে গভীরে দিয়ে দিয়েছে। তো দেখতে পাচ্ছেন এখন এটাও জ্বালিয়ে দিয়েছে। এই তো এটাও ইয়া করে দেওয়া হয়েছে। এখন সবাইকে ইয়া করে দেওয়ার জন্য কেকটা আমি এটা নিয়ে নেব। আর আমার মেয়ে তো অনেক খুশি, জানি না ওর বার্থডে যখন হবে। এইবার তো আমি করি নাই, তো আগামীবার হলে এটা আমার বড় ছেলে বলে দেবে, বা তোমার বার্থডে করতেছে না আম্মু, এরকম বলে দেওয়ার পরে শেষ। তখন আমার মেয়ে আমার পিছনেই থাকবে, মানে বারবার বলবে এগুলো করার জন্য। এই তো আমার ছেলেকে বলতেছি তুমি যেহেতু হেফজখানায় পড়ো, এগুলা তো ভালো না বার্থডে করা বা এটা বলতেছি। তারপরও কোনো রকম মানতেছে না, বলতেছে না করতে হবে মা, এটা কেক করতে হবে বা সবাইকে বলতে হবে, আর আমার বার্থডে কেন করতেছো না। মানে ওর অনেক রকম কাহিনী, অনেক প্রশ্ন ও আমাকে। তো আসলে কি করব, আসলে কেকটা বানাতে আমার খুব বেশি সময় লাগে না। আর আমি যেহেতু এই কাজটা আগে অনেকবার করতে পারতাম, এখন যেহেতু আমার এই ধরনের নিচু করে কাজগুলো করলে আমার সমস্যা হয়, সেজন্য আমি এটা থেকে একটু দূরে থাকি। বাসার তো অনেক কাজ থাকে, রান্নাবান্না, বাচ্চাদের অনেক কাজ থাকে, তো এগুলোর পাকে এই কাজগুলো আমার তেমন একটা ভালো লাগে না। তো সিম্পলের মধ্যে ওদের জন্য চকলেট, আর এখানে একটা দুধের পুটিন, তারপর সমোসা ছিল, পপকর্ন করেছিলাম, তারপর হচ্ছে এখানে কেকটা করেছি। তো সিম্পলের মধ্যে এগুলা করেছি। আগে এগুলা দেওয়ার পর তারপর পপকর্ন আর সমোসাটা করব, গরম গরম দেবো ওদেরকে। তো এখানে আমার বড় ছেলেকে দিচ্ছে, সবাইকে খাওয়াই দিয়েছে ও যেটা নিয়েছে। এখন আমি সবাইকে দেব। আমার ভিডিও আছে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।